গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার সহ আরও বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ৪ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এক ভিডিও বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, হামাসের ৬ নেতার বিরুদ্ধে ৭টি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে মার্কিন নাগরিকদের হত্যা, সন্ত্রাসবাদের অর্থায়নের ষড়যন্ত্র এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। অভিযুক্তরা যদি দোষী সাব্যস্ত হন তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে বলে জানান মেরিক গারল্যান্ড। অভিযুক্তদের মধ্যে রয়েছেন হামাসের সাবেক প্রধান প্রয়াত ইসমাইল হানিয়া, মারওয়ান ইসা, খালিদ মিশাল, মোহাম্মদ দেইফ এবং আলী বারাকা। তাদের মধ্যে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হতে পারেন, আর সিনওয়ার সম্ভবত গাজার নিচে কোনো টানেলে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলো দায়ের করেছে যুক্তরাষ্ট্রের আইন বিভাগ। মামলার মধ্যে হামাসের গত ৭ অক্টোবরের হামলা সহ বিগত কয়েক দশকের আক্রমণ অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত হন। তাদের মধ্যে ৪০ জনের বেশি আমেরিকান নাগরিক ছিলেন। এছাড়া অন্তত ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এর পরের দিনই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়াতে পৌঁছেছেন। আমন্ত্রণকারী দেশটি পুতিনের ওপর থাকা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করায় মঙ্গলবার ৩ সেপ্টেম্বর নির্বিঘ্নে এই সফর শুরু করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইউক্রেনে বিভিন্ন রকম যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মঙ্গোলিয়া এই সংস্থার সদস্য। কিন্তু মঙ্গোলিয়াতে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন পুতিন। রাজধানীর চেঙ্গিস খান স্কয়ারে ২ দেশের পতাকা উত্তোলন করা হয়েছে বন্ধুত্বের প্রতীক হিসেবে। পুতিনের সফর শুরুর আগের দিন অল্প কিছু মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছিল। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, যুদ্ধাপরাধী পুতিনকে তাড়িয়ে দাও। সফরকালে পুতিনকে গ্রেফতার করার জন্য মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল ইউক্রেন। তবে মঙ্গোলিয়া কখনোই রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়নি। রুশ আগ্রাসনের সমালোচনা থেকে বিরত থাকার পাশাপাশি মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে ভোটদানেও বিরত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গোলিয়ার নির্বাহী পরিচালক আলতান্তুয়া বাথদোরোজ বলেছেন, পুতিন একজন অপরাধী। আইসিসির কোনো সদস্য দেশে নিরাপদে সফর করতে পারলে তার আগ্রাসী মনোভাব আরও বৃদ্ধি পাবে। পুতিনের একজন মুখপাত্র গত সপ্তাহে জানিয়েছিলেন, সফরকালে রুশ প্রেসিডেন্টকে গ্রেফতারের ভয়ে থাকতে হবে বলে ক্রেমলিন মনে করে না। দুদিনের সফরে এখন ব্রুনাই অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার ব্রুনাই পৌঁছেছেন মোদী। বুধবার তিনি ব্রুনাইয়ের ঐতিহাসিক ওমর আলী সাইফুদ্দিন মসজিদ পরিদর্শন করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আজ বিখ্যাত এই মসজিদ পরিদর্শনের আগে ব্রুনাইয়ে ভারতীয় দূতাবাসের একটি নতুন ভবন উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এরপর সেখানকার স্থানীয় কর্মকর্তা, পণ্ডিত ও সেখানে থাকা বিপুল সংখ্যক ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন নরেন্দ্র মোদী। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়ার পিতার নামানুসারে এই ঐতিহাসিক মসজিদটির নামকরণ করা হয়েছে ওমর আলী সাইফুদ্দিন মসজিদ। ওমর আলী সাইফুদ্দিন ছিলেন ব্রুনাইয়ের ২৮তম সুলতান। তাকে আধুনিক ব্রুনাইয়ের স্থপতি বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক দিক থেকে ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রুনাই সফরে যাওয়ার আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারত ও ব্রুনাইয়ের কূটনৈতিক সম্পর্কের বয়স ৪০ বছর। উল্লেখ্য, ব্রুনাইয়ের পাশাপাশি সিঙ্গাপুরেও একাধিক কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৩ দিনের যুদ্ধবিরতিতে ধ্বংসস্তূপের মধ্যে দীর্ঘ পথ হেঁটে সন্তানদের পোলিও টিকা খাওয়ালেন গাজার মায়েরা। টিকা কেন্দ্রগুলোতে ভিড় থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের। তবে সন্তানদের পোলিও টিকা দিতে পেরে স্বস্তি পাচ্ছেন তারা। সম্প্রতি গাজার শিশুদের পোলিওতে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।
তাই উপত্যকাটিকে পোলিও মুক্ত রাখতে টিকাদান কার্যক্রম চালিয়েছে জাতিসংঘ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি দেওয়া তথ্য মতে, গাজায় ৩ দিনের মানবিক যুদ্ধবিরতির প্রথম দিনে ৭২,০০০-এর বেশি শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি মায়েরা সন্তানদের পোলিও টিকা দিতে ধ্বংসস্তূপযুক্ত রাস্তা দিয়ে হেঁটে দেইর আল বালায় জাতিসংঘ পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে যান। সেখানে অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে সন্তানকে পোলিও টিকা দিতে পেরে স্বস্তি পান তারা। সম্প্রতি গাজায় ২৫ বছরের মধ্যে প্রথম এক শিশুর পোলিও শনাক্ত হয়। এরপরই উপত্যকাটির ৬,৪০,০০০ শিশুকে পোলিও টিকা দিতে ইসরায়েল ও হামাসের প্রতি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানায় জাতিসংঘ। এতে সম্মত হয়ে রবি থেকে মঙ্গল পর্যন্ত প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা করে যুদ্ধবিরতি দেয় দুই পক্ষ। কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনায় উত্তাল গোটা ভারত। এমন আবহের মধ্যেই মঙ্গলবার ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশনে পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪। সর্বসম্মতিক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে বিলটি পাশ হলো। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গই ভারতের প্রথম কোনো রাজ্য যারা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও শিশুদের যৌন নিপীড়ন বিরোধী কেন্দ্রীয় আইনে সংশোধনীর উদ্যোগ নিয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে আনা এই ধর্ষণ বিরোধী বিলকে পূর্ণ সমর্থন করেছে বিরোধী দল বিজেপিও। ধর্ষণ এবং নারী অত্যাচারের ঘটনায় ভারতীয় ন্যায় সহিংসতায় কঠোর শাস্তির উল্লেখ রয়েছে। তবে সেই শাস্তিকেই আরও কঠোর করে বলা হয়েছে অপরাজিতা বিলে। রয়েছে বেশ কিছু সংশোধন। এদিন বিধানসভায় ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে বিলটি পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এরপরেই বিল পাশ নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বক্তৃতার শুরুতেই এই বিলকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিলটি পাশের উদ্যোগ নেওয়া হয়। বিলটি এখন অনুমোদনের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন দেওয়ার পর এটি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন করলে তা আইনে পরিণত হবে।